জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। কি করলে সফল হবে? ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচার। আমরা সদাচার পর্যায়ে আলোচনা করছি। এই এতগুলো কথা আমাদেরই কেন পালন করতে হবে? আমরা তো বহু ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্ম আচরণকারী ব্যক্তিদের দেখে এত সব পালন করতে দেখি না। শ্রী ঠাকুর বললেন, ঠাকুর হচ্ছেন লোকশিক্ষক। আমাদের যিনি গুরু, যিনি পরমপিতা, তিনি হচ্ছেন ফুলফিলার দি বেস্ট ক্রিয়েটার্স অফ অল, সুপ্রিম গড, সুপ্রিম ফাদার। তাকে আমরা লোকশিক্ষক বলি। তিনি যুগে যুগে অবতারণ করেন। লেটেস্ট অবতার পুরুষোত্তম, গুরুর গুরু, শ্রেষ্ঠ অবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা পেয়েছি গুরুরূপে। তাই লোকশিক্ষকের ছাত্র বা শিষ্য হিসাবে হাজারো লক্ষ মানুষ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। আমরা যদি একটা কিছু অন্যায় করি, বেহাত বেচলনে চলি, সঙ্গে সঙ্গে সেটা সমালোচনা হবে, কটু সমালোচনা হবে। কারণ এই লক্ষ্য দৃষ্টি আমার ধারে তাকিয়ে আছে, কোন মুহূর্তে আমি একটু ত্রুটি করেছি। তাই আমাদের কতটা নিখুঁত হয়ে চলা লাগবে। গুরুরূপ ধরে যত সৃষ্টি মানুষ যারা আমাকে চেনে জানে, প্রত্যেকেই প্রতি মুহূর্তে আমার উপরে নজর রাখছে। সেই কারণে কোন মুহূর্তে আমি প্রস্রাব গিয়ে জল নিচ্ছি না, সেটা সমালোচনার বিষয় হয়ে আমার মাধ্যমে যারা নাম পেয়েছে বা আমার যারা ভক্ত শিষ্য আমাকে মানে, তারা এই কথাটা চাওর হয়ে গেলে তারাও আর কেউ জলের ব্যবহার করবে না। আমার যদি কোনো ব্যবহার, কোনো ত্রুটি, কোনো রাগান্বিত ভাব, কোনো মানুষকে আঘাত দেওয়ার স্বভাব হয়ে দাঁড়ায়, সেটা অল্পতেই চারিয়ে পড়বে, চারিধারে ছড়িয়ে পড়বে। আমার শিক্ষক প্রত্যেকেই, সবাই আমার ধারে নজর দিয়ে বসে আছে। সেই জন্যে যারা অদীক্ষিত মানুষ, যারা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ, আমি তাদের কথা না ভেবে আচার্যদেব শ্রী শ্রী বরদার কথা মতো বলবো, ঠাকুরের সমস্ত বাণী, সমস্ত নীতি উপদেশ শুধু আমার পালনের জন্য তিনি দয়া করে দিয়েছেন। তাই কে কি করছে আমার জানার দরকার নেই। আমাকে ঠিক ঠিক পরিপালন করতে হবে। কিরকম? শ্রী ঠাকুর বললেন যে তোমরা হচ্ছে প্রত্যেকেই লিডার। দীক্ষা নেওয়ার দিনই শপথ বাক্য পাঠ করেছ, আজ থেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের ধর্ম। তাই ধর্ম যদি না ফুটলো রে আচরণের প্রতি কর্মে, পৃথক করে রাখলি তারে কি হবে তেমন ধর্মে। তাই আমার আচরণ, চাল চলন, কথাবার্তা সবটার মধ্যেই যেন শিক্ষণীয় কিছু থাকে। তবেই মানুষ শিখবে আমাকে দেখে এবং শুধরে যাবে সমাজ, দেশ, দশ, বর্তমান ও ভবিষ্যতের মানুষ। আমার দায় দায়িত্ব বেঁধে দিয়েছেন তিনি। সেই জন্যে আমি কাউকে, খারাপ মানুষকে দেখে শিখতে যাব না। যে জেলা স্কুলেও তো অনেকে ফেল করে, আমি কি তাহলে ফেল করা ছেলেটার উদাহরণ দিয়ে নিজেকে ফেলের বেঞ্চে রাখবো? না। একটি ছেলেও তো ফার্স্ট হয়, সব বিষয়ে লেটার মার্কস নিয়ে পাস করে। আমাকে সেই ছেলেটার দিকে নজর রাখতে হবে, আমাকে তেমন হতে হবে। তাই সৎসঙ্গীদের ঠাকুর বললেন, আমি চাই তোমরা অন্যান্যদের থেকে শুধু ভালো, এটা শুনলে আমার বুক ভরে যায়। আমি দেখতে চাই তোমরা প্রত্যেকেই ফার্স্ট, শুধু ভালো নয়, সর্বশ্রেষ্ঠ। তোমায় দেখে বলবে লোকে তুমি আছো প্রাণবল্লভ। তোমাকে দেখে ঈশ্বরকে অনুভব করতে পারবে। এমন ভাবে হয়ে উঠতে হবে আমাদের, নিখুঁত চলনে চলতে হবে। আর এই নিখুঁত চলন কি করলে হবে? সদাচারী হতে হবে। সদাচারী হতে গেলে কি করতে হবে? একদিন এক দাদা
ঠাকুরকে এসে জিজ্ঞেস করছেন, সব মানুষের যোগাবেগ, মেলামেশা, পারস্পরিকতা, অন্ন পান গ্রহণ, এগুলো তো ঐক্যের কথা, ভ্রাতৃত্ব বোধের কথা। শ্রী ঠাকুর বললেন, আমরা কিন্তু ওই রকম ঐক্য বুঝি না। আমি বুঝি প্রত্যেককে প্রত্যেকের হাতে খেতে হবে, তাতে ঐক্য বেড়ে যাবে, না হলে অনৈক্য হয়ে যাবে। এটা বাজে কথা। স্বাস্থ্যবিধির দিক থেকে তা ঠিক নয়। সদাচারী না হলে তার হাতে খেতেই নেই। সদাচার আবার আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক। শুনেছি আমাদের আঙুলের ডগায় এমন লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া থাকে, যার একটি ব্যাকটেরিয়া জীবননাশের পক্ষে যথেষ্ট, প্রাণহানি ঘটাতে পারে। একটা ম্যাথর ময়লা ঘেঁটে এসে কাপড়ের কোঁচড়ে মুড়ি নিয়ে হয়তো বেশ খাচ্ছে, তার কিছু হচ্ছে না, কারণ তার ইমিউনিটি পাওয়ার অনেক বেশি। কিন্তু সেই দেখে যদি আমি ঐক্য দেখাতে গিয়ে সেই ম্যাথরের কোঁচড়ের মুড়ি এক মুঠো তুলে খাই, তাহলে হয়তো সাবার হয়ে যেতে পারি। কত লোক আছে যক্ষ্মার বাহক, তারা নিজেরা বেঁচে আছে, কিন্তু অন্যের মধ্যে মৃত্যুর বীজ ছড়িয়ে দিচ্ছে। যার তার হাতে খেতে নেই, অজ্ঞাত কুলশীলের হাতে খেতে নেই, তার কারণ তুমি জানো না তার রোগ সম্বন্ধে, তার স্বভাব চরিত্র সম্বন্ধে। কিন্তু কিন্তু সুস্থ সদাচারী ও বিহিত সংস্কার শুদ্ধ হলে সে যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, তার হাতে খেতে বাধা নেই। অবশ্য যেখানে যার হাতে যেমন করে যা খাওয়া চলে, সেই খ্রিস্টীয় বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন কখনোই নয়। শরীর মনের স্বাস্থ্যের জন্যই এইসব পালন করা অবশ্যই দরকার। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে ঠাকুর এই সম্বন্ধে বিস্তারিত বলেছেন। বিপ্র যদি কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তারও দত্ত ভোজ্য অন্ন, বয় বিষেরই ধারা। ইষ্টনিষ্ঠ নিখুঁত চলায় শুদ্ধ সদাচারী, বিনয় ভরা শ্রদ্ধাশীল যে ভোজ্য অন্ন তাঁরই। ইষ্টনিষ্ঠ সদাচারী নিজ জাতীয় হলে, অন্ন পানীয়ে কমই দোষ, জাত যায় না ছুলে। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর একদিন বললেন, প্রত্যেকটি সদাচারের পিছনে একটা হাইজেনিক ইফেক্ট থাকে, অর্থাৎ স্বাস্থ্য উন্নয়নী ফল আছে। অজ্ঞাত কুলশীল কারোর হাতে খেতে নেই, এর পিছনে যেমন কারণ আমরা জানি, তেমনি শরীরের জন্য খাওয়ার দরকার দেওয়া আমাদের প্রত্যেকের সাবধান থাকা দরকার। শরীরকে বাঁচাবার পথে আমরা উন্নতি করতে চাই, কিন্তু শরীরকে নষ্ট করে দিতে চাই না, যার তার হাতে যা তা খেয়ে। তাই এই ডিজিজ বা রোগ কার কি আছে আমাদের জানা নেই। হয়তো একজন নিজে সংক্রমণ মুক্ত, কিন্তু তার হাতে কিছু খাওয়ার ফলে হয়তো সংক্রামিত হলো সে। এবং এই বিষয়ে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সপাক রান্নাই শ্রেষ্ঠ আহার। দোকানের খাবার না খাওয়াই ভালো। সদাচার বিহীন বিপ্রের হাতেও খেতে নেই। অন্যের বিছানায় শোয়া উচিত নয়, অন্যের সঙ্গেও শুতে নেই, আর একজনের কাপড় পরতে নেই। গনোরিয়া রোগীর কাপড় পরে যদি, তাহলে তারও গনোরিয়া হয়ে যায়। সেবার ম্যাথরদের সঙ্গে একসঙ্গে খেলো, কিন্তু ওর ফলে যে কতজন রোগ গ্রহণ করলো তার ঠিক ঠিকানার নেই। ছোটবেলা থেকে ভাই ভাই একসঙ্গে খেয়ে পড়ে মানুষ হয়, তাতেই বড় হয়ে আর মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়, বাক্যালাপ চলে না। আর এই দুই একদিনের মেলামেশা হলো, জাতপাত দেখা দেখি নেই, একসঙ্গে খাবার খেতে হবে তাতেই মিলমিশ বাড়বে, একথা মিথ্যা। তাতে শরীরের মনের অনেক ক্ষতি হয়।
প্রায়শ্চিত্তে গোময় খায় অনেকে, গোময় দিয়ে ঘর লেপে, আবার হয়তো এটাকে অনেকে অনর্থক মনে করে, কিন্তু গোময়ের মতো ব্যাকটেরিয়া নাশকারী খুব কমই জিনিস আছে। তাই গোময়ের মধ্যে একরকম জিনিস আছে যা ব্যাকটেরিয়া নষ্ট করে, তাই গোময় খেলে দ্রুত ব্যাকটেরিয়া নাশ হয়। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ড। শ্রী ঠাকুর কথা বলছেন। একই পাত্রে অনেক জনে ছোঁয়াছুঁয়ি করে খাওয়া, এটা কিন্তু রোগবাহী অভ্যাসেরই লাই দেওয়া। একই জলে বারবার হরেক জিনিস ধোয়া, মরণ কণা বহন করে পরিচ্ছন্ন রওয়া। আমরা বাইরে চায়ের দোকানে দেখি একটা গামলাতে জল থাকে, আর যত লোক চা খাচ্ছে কাঁচের গ্লাসগুলো সেই জলেই ডুবিয়ে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ধোয়া হয়ে গেল, আবার আর একজনকে দিচ্ছে। এই রোগ জীবাণু ছোঁয়াছুরি এবং এর মধ্যে বিস্তার লাভ করে মরণ কণা বয়ে নিয়ে যায়, একের রোগ আর একজনকে দিয়ে দেয়। তাই বাইরে কিছু খাওয়াই নিষেধ বলছেন ঠাকুর। ইষ্টানুরাগ সদাচারের মূল। শরীরটাকে তাজা রাখা ধর্মের একটা অঙ্গ। ইষ্টানুরাগ এমন একটা জিনিস যা ব্যাধি ও জরাকে অনেকখানি প্রতিহত করে রাখে, এতে আয়ু পর্যন্ত বেড়ে যায়। যারা ইষ্টনিষ্ঠ সদাচারী তারা দীর্ঘায়ু বলা হয়। ধর্মের আর এক নাম সদাচার। আমরা ধর্মরাজ কাকে বলি? যমকে। তিনি কি জন্য ধর্ম পরিপালন করেন? না তো তিনি সদাচারী, শুধু দণ্ডমুণ্ডের অধিকর্তা নয়। যুধিষ্ঠিরকেও বলা হতো ধর্মপুত্র। তাই ধর্মের আর এক নাম সদাচার। শ্রী ঠাকুর বললেন, ধর্ম পালনে মানুষ ভীত না হয়ে প্রীত হয়ে ওঠে। তাই ধর্মের আর এক নাম সদাচার। সদাচার কিন্তু শাশ্বত সদাচার, যা করলে তোমার ও অন্যের সত্তা উদ্দীপ্ত হয়, আর এই উচ্ছল ও উদ্দীপ্ত হয়ে ওঠে তার জীবন। সেই জন্যই সদাচার পালন করলে লক্ষ্মী বাঁধা তার ঘরে। আর সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। ন্যূনতম সদাচার প্রত্যেকের পালন করা দরকার। ঠাকুর বললেন, তোমরা যারা আশ্রমবাসী, যারা সৎসঙ্গী, যারা পাঞ্জাধারী, যারা সস্তায়নী করো, যারা দীক্ষা পেয়েছ পরম পিতার, প্রত্যেকটি মানুষই তোমাদের লক্ষ লক্ষ গুরু ভাই, কোটি কোটি গুরু ভাই। তোমাদের আচরণ দেখে শিখবে সকলে, তাই তাকিয়ে আছে তোমাদের দিকে। তাই তোমাদের মনে রাখতে হবে, অন্তত মিনিমাম সদাচারটুকু আমাদেরকে পালন করতেই হবে। না হলে নিজের সর্বনাশ, পরিবারের সর্বনাশ, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের সর্বনাশের কারণ হব আমি। একদিন তিনি জ্যোতি আশ্রমে বসেছিলেন। সেই সময় জ্যোতিদের অনেকেই বিড়ি, সিগারেট, চা ইত্যাদি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করলেন। আর সেই দেখে দেখে বহু মানুষ, সাধারণ গুরু ভাই পর্যন্ত সেই দিনই ঠাকুরের চরণতলে প্রতিশ্রুতি গ্রহণ করলো, আমরা সকলেই আজ থেকে চা, বিড়ি, গুটকা, পান, বিড়ি, সিগারেট এবং বিভিন্ন ধরনের মাদক নেশা দ্রব্য আজ থেকেই ত্যাগ করলাম ঠাকুর। ঠাকুর খুব খুশি হলেন। এই তো এমন করে সৎসঙ্গীদের বৈদ্যুতিক চলন, দেবদূত তোমরা, তোমাদের দেখে দেশ, দশ, সমাজ প্রতিষ্ঠা লাভ করবে। তাই অন্যকে কি করলো জানার দরকার নেই। আমি পরম পিতার সন্তান, আমি খাবো না, ব্যাস। অনেক যুক্তি তর্ক নিয়ে আসবে অনেকে, বিড়ি সিগারেট খেলে কিছু হয় না, খুব ভালো হয়, এনার্জি আসে, কত কি বলবে। কিন্তু তোমাকে ওগুলো তৎক্ষণাৎ একেবারে তীব্র গতিতে ছুঁড়ে ফেলতে হবে। বলে ঠাকুর যা বলেছেন
100% আমাকে মার্কস পেতে হবে, আমার জন্য বলেছেন। এমন ভাবে তোমাদেরকে তড়িৎ গতিতে প্রকৃত মানুষ হয়ে উঠতে হবে, তার কারণ তোমার দিকে তাকিয়ে আছে তোমার ভবিষ্যৎ। তাহলে কার হাতে খাওয়া ভালো ঠাকুর? কে কেমন চরিত্র দেখে কি করে বুঝবো কোন লোকটার হাতে খাবো? তাহলে উপযুক্ত হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, যে ইষ্টপ্রাণ, সদাচারী, দ্বিজ সংস্কারী, অগম্যা গমন করে না, অকৃতঘ্ন, অপকর্মহীন, অখাদ্য ভোজী নয়, ইচ্ছা ও প্রয়োজন মতো তার হাতে খাওয়া চলতে পারে, তবে সাধারণত সপাক খাওয়াই সব থেকে শ্রেষ্ঠ খাদ্য। নামধানের ক্ষেত্রে আমি দীর্ঘদিন সপাকে রান্না করে খেয়েছিলাম, প্রায় 10 বছর, 10-12 বছর। এই যে নিজে রান্না করে খাওয়ায় যে হুড়হুড় হুড়হুড় করে নাম হতো, কিছুতেই নাম থামানো যেত না। 24 ঘন্টা একদম ঘোড়ার গাড়ির মতো নাম হুড়হুড় করে চলতো। এতে যে শুধু বাকসিদ্ধ নয়, যা ইচ্ছা হতো, যা বলা হতো, সবটাই সঙ্গে সঙ্গে ফল পাওয়া যেত। এটা যে কি করে হতো তা জানি না, মনে হতো নাম নামই অভেদ, তাই পরমপিতা বোধহয় ঠোঁটের সামনে বসে থাকেন, তাই যেন তার ইচ্ছা আমার ইচ্ছা একাকার হয়ে উঠত। একদিনের একটা ঘটনা বলি, যে আমি তখন দুমকা আশ্রমে আছি। সেদিন হোলির দিন, সকালে উঠেই 3টে মানুষ আমরা, সুধীর হালদারদা, শত্রুঘ্ন সিং দারোয়ান আর আমি। তো শত্রুঘ্ন সিং বলল, দাদা ঢোলকটা নিয়ে আসবো, নিয়ে আবির নিয়ে আমরা নিজেরাই 3জনে আবির খেলবো আর ঢোলক বাজাবো। আমরা, হ্যাঁ ঢোলক আনতে পারো, আবিরও আছে, পরমপিতার চরণে আবির দেব, তারপরে নিজেদের মাথায় একটু করে আবির দেব। তো শুধু ঢোলক বাজালে আর আবির দিলে কি আর হোলি মানানো হবে? আজকে মালপোয়া, লুচি, আলুর দম বেশ গরম গরম খাওয়া হবে, তবে তো হোলি মানাবে। আবিরের পরে কি হবে? তখন খুব হেসে বলছেন, এই পরমপিতা আপনার মুখ দিয়ে যা বার করে দেন তাই হয়ে যায়, কিন্তু দেখুন ঠিক চলে আসবে খাবার। তখন সুধীরদা বলল, দেখি ভক্ত, আমাকে ভক্ত বলে ডাকতো, ভক্তর মুখ থেকে যখন বেরিয়েছে ভগবান তখন ঠিক পাঠাচ্ছে, নাও আমার ঘরে কিছুটা আবির কিনে এনেছি 2-3 রঙের, তাহলে আগে ঠাকুরের চরণে দিই, তারপরে আমরা ঢোলক বাজাতে শুরু করব, আর সিংজি গান ধরবে, আমি খঞ্জনি বাজাবার দোহারি করব। ঠিক হলো। যেই পরমপিতার আবির চরণে দিয়ে আমরা শুরু করেছি হোলির গান, দেখি ট্যাক্সি এলো গেটের কাছে। ধুবলুদা, তার স্ত্রী, এক গামলা গরম গরম লুচি, আলুর দম আর মালপোয়া আর জিলেপি সব নিয়ে একবারে আমাদেরকে পেট ভরে 3জনকে আগে খাওয়াবো, তারপরে আমরা যাব। আমরা কীর্তন হয়ে যাওয়ার পরেই বসলাম পাতা পেরে, আর পুরো পেট খেলাম, তারপরে ওনারা চলে গেলেন। বললাম পরমপিতা নিজে কানে সব শোনেন, তাই আমাদের মনে হতো না যে আমরা একা ওই তেপান্তরের মাঠে 3টি লোক পড়ে আছি। আমাদের সঙ্গে ফুলফিলার দি বেস্ট, যিনি সব পরিপূরণকারী, তিনি আমাদের ভেতরেই আছেন। যাই হোক, একদিন সদাচারের কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, সদাচার 3 রকম, আধ্যাত্মিক সদাচার, মানসিক সদাচার আর শারীরিক সদাচার। সত্যাদর্শী ইষ্টানুরাগ হলো আধ্যাত্মিক সদাচার। সৎ চিন্তা, সৎ কথন, সবার মঙ্গল কামনা করা, সৎ ব্যবহার করা ইত্যাদি হলো মানসিক সদাচার। আর অসন, বসন, স্থান, পান, চলাফেরায় শুচিতা রক্ষা হলো শারীরিক সদাচার। 3টের কোঅর্ডিনেটেড বা সমন্বিত হওয়াই ভালো, তাতে সাধন ভজনে জোর আসে।
তবে মনের মধ্যে কুৎসিত চিন্তা এলেই যে সে মানুষটা পচে গেল তা নয় কিন্তু। প্রবল ইষ্টানুরাগ থাকলে সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। কুচিন্তাকে প্রশ্রয় দিতে নেই, ইগনোর করতে হয়। তাহলে আপনা থেকেই কুচিন্তাগুলো সব সুচিন্তায় রূপান্তরিত হয়। কিন্তু তাকে সুযোগ দিতে হবে তো। কুচিন্তা এলো আর তার মানে সে পচে গেল, তা ঠাকুর বলছেন না। এগুলো শুধু নিজেরা অভ্যাস করে নিলেই দেখা যাবে পৃথিবীতে কুই নেই, সব সু হয়ে গেছে। এমন ভাবে এক ঝলকে তা পাল্টে দেওয়া যায়। আলোচনা প্রসঙ্গের 14 খণ্ড। শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছনে আশ্রম প্রাঙ্গণে একদিন গাছের ছায়ায় এসে বসেছেন। বসার পর অনেকে এসে অর্ঘ্যাদি সহ প্রণাম করতে লাগলেন। জনৈক ঋত্বিক দাদা একটা ময়লা কাপড় পরে এসেছে। তাই দেখে শ্রী ঠাকুর বললেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচারেরই অঙ্গ। খাওয়া দাওয়া খুব বাছবিচার করলেন, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন না, তাতে কিন্তু সদাচার পালন করা হলো না। আবার বাহ্যিক আচরণ খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু মানসিক সদাচার পালন করলেন না, তাতেও কিন্তু সদাচার পালন হলো না। তাই ঋত্বিকরা হচ্ছে নেতা, তাদের বাহ্যিক আন্তরিক সব আচার আচরণই অত্যন্ত পরিশুদ্ধ হতে হবে। স্বাস্থ্যের জন্য সদাচার পালন। আপনি বলেন, ঠাকুরকে বলছেন যে স্বাস্থ্যের জন্য সদাচার পালন করার কথা, কিন্তু সদাচার পালন করা সত্ত্বেও তো অনেকের রোগ ব্যাধি হয়। শ্রী ঠাকুর বললেন, শুধু সদাচার পালন করলেই সব হয়ে গেল তা নয় কিন্তু। স্বাস্থ্য রক্ষার জন্য সব বিধিগুলোই পালন করতে হবে। সদাচার এতটুকু জিনিস নয়, আধ্যাত্মিক, মানসিক ও শারীরিক 3 রকমের সদাচার পালন করতে গেলে এবং এই 3টির মধ্যে কোঅর্ডিনেশন, সঙ্গতি থাকতে হবে, তবেই সম্পূর্ণ সদাচার পালন হয়। সদাচারে সংসারের লক্ষ্মী ফুটে ওঠে, এটা একটি বাড়তি লাভ হয়। সদাচার পালন করলাম শরীর মন রোগমুক্ত করার জন্য, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীশ্রী এসে ঘরে বাসা নিল, অর্থাৎ তার কোনোদিন আর্থিক অভাব হয় না। একটি মা অত্যন্ত ময়লা কাপড় পরে দূরে দাঁড়িয়ে আছেন ঠাকুরের কাছে। শ্রী ঠাকুর সহাস্যে বললেন, পুজোর সময় পরবার জন্য কাপড়খানা গুছিয়ে রেখেছিলিস তাই না রে মা? মাটি লজ্জিত হয়ে বললেন, না, কাচতে হবে, খুব ময়লা হয়ে গেছে ঠাকুর। শ্রী ঠাকুর বললেন, সাজসজ্জা, বাসন কোসন, জামা কাপড়, জিনিসপত্র সব সূচি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, যাতে মনে তৃপ্তি আসে, উৎসাহ পবিত্রতার উদয় হয়। তোদের হাতে সংসারের সবার জীবন, তোদের কাজকর্ম, আচার আচরণ, ব্যবহার, চালচলনের ভিতর দিয়ে সংসারের মানুষগুলি যদি ফুটে উঠবার প্রেরণা না পায়, তবে সব মিলিয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে সংসারের লক্ষ্মীশ্রী ফুটবে কি করে? বারবরন্তই বা হবে কি করে? মায়েরা যে সংসারে অপরিচ্ছন্ন, এলোমেলো, সেই সংসারের মানুষগুলিও ধীরে ধীরে অব্যবস্থা ছন্নছাড়া হয়ে ওঠে। তাই খুব সাবধান, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, গোছালো হয়ে থাকতে হয় নিজের জীবনে, তবে সংসার জীবনও তার অফুরন্ত ভান্ডার হয়ে ওঠে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দরভাবে দাদা আলোচনা করলেন যে যজন যজন ইষ্টভীতি, সস্তৈনী ও সদাচার পালন করলে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। আমাকে দেখে, আমার ধর্ম আচরণ দেখে মানুষ বুঝবে আমার ঠাকুর কেমন। নিখুঁত চলনের জন্য সদাচারী হতে হবে। সদাচার আধ্যাত্মিক, মানসিক, শারীরিক। অজ্ঞাত কুলশীলের হাতে খাওয়ার খেতে নেই। সপাক রান্না শ্রেষ্ঠ আহার। কদাচারী বিপ্রের হাতেও খেতে নেই। গোবরে ব্যাকটেরিয়া নষ্ট হয়। ইষ্টানুরাগ ব্যাধিকে দূরে সরিয়ে রাখে। ধর্মের আর এক নাম সদাচার।
সদাচার মেনে চললে লক্ষ্মী ভাঁড়া থাকবে ঘরে। সদাচার না পালন করলে রাষ্ট্রের ক্ষতি হবে। ইষ্টপ্রাণ সদাচারী ব্যক্তির হাতে ভোজন করা যেতে পারে, এতে বাকসিদ্ধ হওয়া যায়। যার উদাহরণ হিসাবে নিজের জীবনের ঘটনা বললে আমাদের সমৃদ্ধ করলেন। আধ্যাত্মিক, মানসিক, শারীরিক সদাচার কি তা সুন্দরভাবে আলোচনাও করলেন। সমস্ত কুচিন্তাকে ইষ্টানুরূপ পথে চালিত করতে হবে। সদাচারের রত নয়, পদে পদে তার ভয়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার বেশ আপনার নিরোগ দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি। পরম পিতা রাঙা আতুল চরণে আমরা সবাই দাদা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এইভাবে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করুন। জয় গুরুদেব, জয় জয় গুরুদেব, গুরুদাদা। জয় গুরুদাদা।